Hello dear students, welcome to BP's Commerce Guide. এই পার্টিকুলার ভিডিওতে আমরা যেটা ক্যালকুলেট করা শিখবো সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কিভাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? এর জন্য আমরা যে বইটা ইউজ করছি সেই বইটা হচ্ছে বসু অ্যান্ড বসুর। এই বইটা আমরা ইউজ করছি, ঠিক আছে? এই বইয়ের পেজ নাম্বার 12-এ তোমরা যদি যাও সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটালের একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাই আমরা এখানে কিন্তু সলিউশন করব, ঠিক আছে? তো নেক্সট প্রশ্নে চলে আসি। বলছে 1/1/24 সাল তারিখে অনন্ত, অসীম, অনাথ প্রত্যেকে 10,000 টাকা মূলধন হিসাবে কারবারে আনলো। মূলধন হিসাবে তারা সবাই এই তিনজনই 10,000 টাকা করে দিয়েছে ব্যবসায়। কিন্তু 1/4/24 তারিখে অনন্ত মূলধন বাবদ আরো 2,000 টাকা আনলো। তাহলে অনন্ত কি করেছে না 1/4/24-এ আরো 2,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে। অসীম কি করেছেন? অসীম 1/8/24 তারিখে 3,000 টাকা কারবার থেকে তুলে নিল। অনন্ত কি করেছে না ব্যবসা থেকে 3,000 টাকা 1/8/24 তারিখে তুলে নিয়েছে। এবার আমাকে বলেছে এক্ষেত্রে বার্ষিক 6% হারে মূলধনের ওপর যদি সুদ ধার্য হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত হবে? সবার ক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পে করতে হবে বিজনেসকে, ঠিক আছে? তো ওই ব্যবসাকে কত ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করতে হবে এইটা ক্যালকুলেট করব আমরা এই পার্টিকুলার ভিডিওতে। তোমাদেরকে শেখাবো কিভাবে করতে হয়। তো সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে অনন্ত। অনন্তর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে সেটা একবার আমরা দেখব। অনন্ত, ঠিক আছে? তো অনন্ত ব্যবসার প্রথম দিনে কত টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল? না, অনন্ত ব্যবসায় প্রথম দিন ইনভেস্ট করেছিল 10,000 টাকা। এবং ঠিক একই রকম ভাবে অনন্তর পর অসীম ছিল, অসীম আর অনাথ, এই তিনজন আছে। সবাই বছরের প্রথম দিনে 10,000 টাকা করে ইনভেস্ট করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম আমরা যেটা শিখবো অনন্ত। অনন্ত 1/1/24-এ প্রথম দিন 10,000 টাকা দিয়েছে, কিন্তু 1/4/24-এ অনন্ত আরো 2,000 টাকা ব্যবসায় কিন্তু নিয়ে এসেছিল। অনন্ত 1/4/24 মানে 1 এপ্রিল 2024 তারিখে আরো 2,000 টাকা ব্যবসায় কি করেছে? ইনভেস্ট করেছে। তার মানে 1/4/24 তারিখ থেকে তার ক্যাপিটালটা বেড়ে 12,000 টাকা হয়ে গেছে। তাহলে তার এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় অনন্তর প্রথম যে ক্যাপিটাল ছিল প্রথম 3 মাসের জন্য 10,000 টাকা তার ক্যাপিটাল ছিল, কারণ 1 এপ্রিলে তার ক্যাপিটালটা বেড়ে 12,000 হয়ে গেছে। তাহলে প্রথম 3 মাসের জন্য অনন্ত প্রথম 3 মাসে তার ক্যাপিটাল কত ছিল? 10,000 টাকা। এই 10,000-এর উপর কত ইন্টারেস্ট পাবে না? 6,000 প্রথম 3 মাসের জন্য, 3/12। তো প্রথম 3 মাস তার ক্যাপিটাল ছিল 10,000 টাকা। সেই 10,000 টাকার উপর সে ইন্টারেস্ট পাবে 6% রেটে। কত মাসের জন্য? প্রথম 3টে মাসের জন্য। প্লাস এরপরে অনন্ত এপ্রিল মাসে আরো 2,000 টাকা ব্যবসায় দেয়। সেক্ষেত্রে তার ক্যাপিটাল বেড়ে কত হয়ে গেল? 12,000 টাকা। তো 12,000 টাকা তার এপ্রিল মাস থেকে ক্যাপিটাল। এইটা কত দিনের জন্য? এই যে টাকাটা রয়েছে এটার উপর 6% রেটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসবে। কত মাসের জন্য? বাকি 9 মাসের জন্য। এপ্রিল মাসে দিয়েছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ডিসেম্বরে ব্যবসা ক্লোজ হচ্ছে। তো এই 9 মাসের জন্য তার ক্যাপিটাল ছিল কত? 12,000 টাকা, ঠিক আছে? তো প্রথম 3 মাসের যে টাকাটা ছিল 10,000 টাকা, 3 মাস পরে তার ক্যাপিটাল বেড়ে হয়ে যায় 12,000 টাকা। তার মানে প্রথম 3 মাসের জন্য সে 10,000 টাকার ইন্টারেস্ট পাবে, আর তারপরের যে 9 মাস আছে সেখানে 12,000 টাকার ওপর 6% রেটে সে ইন্টারেস্ট পাবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে যেটা ক্যালকুলেট করে নিতে হবে, 10,000 ইন্টু 6% ইন্টু 3/12, এটা করলে হয় 150 টাকা প্লাস, আর পরেরটা হচ্ছে 12,000-এর উপর 6% ইন্টু 9/12,
12 করলে আসবে 540। তো এটা করলে হয় 690 টাকা। ঠিক আছে, তো এখানে অনন্তর ইন্টারেস্ট অন ক্যাপিটাল দাঁড়াচ্ছে 690 টাকা। এবার আসি অসীমের ক্ষেত্রে। অসীমও প্রথমে বছরের প্রথমে 10,000 টাকা দিয়ে ব্যবসায় এসেছিল। অসীম কত না 10,000 টাকা দিয়ে ব্যবসায় এসেছিল, কিন্তু অসীম 1/8/24 মানে 1 আগস্ট 2024 তারিখে সে কি করেছে 3,000 টাকা ব্যবসা থেকে তুলে নিয়েছে। ব্যবসা থেকে কি করেছে, সে টাকাটা তুলে নিয়েছে। তার মানে অসীমের প্রথম মানে আপ টু 1 আগস্ট অব্দি, আগস্ট মানে আমরা যদি দেখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই, আগস্ট, আগস্টের প্রথম তারিখেই সে কি করেছিল না 3,000 টাকা তুলে নিয়েছে। তার মানে আপ টু জুলাই 31st মানে 31st জুলাই অব্দি তার যে ক্যাপিটাল ছিল 10,000 টাকা। যেই আগস্ট মাসের প্রথম দিন এলো তার ক্যাপিটাল 3,000 টাকা কমে যাবে, মানে আগস্ট মাস থেকে তার ক্যাপিটাল হয়ে যাবে কত 7,000 টাকা। তাহলে এই প্রথম 10,000 টাকা যে প্রথম 7 মাস ছিল আপ টু জুলাই, প্রথম যে 7 মাস ছিল তার উপর 6% রেটে ইন্টারেস্ট পাবে প্রথম 7 মাসের জন্য। আর বাকি যে সময়টা রয়েছে সেই সময় তার ক্যাপিটাল হয়ে গেছে 7,000 টাকা, কারণ 3,000 টাকা তুলে নিয়েছে। তো 10,000 থেকে 3,000 তুলে নিলে হয়ে যায় 7,000 টাকা। এই 7,000 টাকার ওপর 6% রেটে ইন্টারেস্ট পাবে কত মাস না বাকি 5 মাসের জন্য। আগস্ট থেকে ধরা শুরু, আগস্ট, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই 5 মাসের জন্য সে 7,000 টাকার উপর কিভাবে না ইন্টারেস্ট পাবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে 10,000 ইন্টু 6% ইন্টু 7/12, এটা করলে আসছে, প্রথমটা করলে 350 টাকা 350। আর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে 7,000 ইন্টু 6% ইন্টু 5/12, এটা করলে হয় 175 প্লাস 350। তাহলে সে টোটাল যে রেট অফ ইন্টারেস্টটা পাবে সেটা হচ্ছে 525 টাকা। ঠিক আছে, তাহলে অসীম ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা পাবে না 525 টাকা। এবার চলে আসি অনাথ। অনাথের কিন্তু কোনো ধরনের টাকা, অনাথ কিন্তু কোনো টাকা উইথড্রও করেনি, কোনো টাকা কিন্তু ব্যবসায় নিয়েও আসেনি নতুন করে। তার মানে তার সারা বছর 10,000 টাকাই তার বিজনেসে তার ক্যাপিটাল ছিল। তা এটার ওপর হবে ডাইরেক্টলি 6%, 10,000-এ 6% করে দেবে। এখানে কিন্তু আর 12/12 করার কোনো দরকার নেই, কারণ তার এই টাকাটাই সারা বছর ছিল। তাহলে ডাইরেক্টলি 6% করে দেবে, কারণ 6% হচ্ছে পার অ্যানামের রেট, বছরের 6% রেটে পায়। তাহলে ডাইরেক্টলি 6% করবে। তার মানে যদি কারুর ক্যাপিটাল বছরে চেঞ্জ না হয় সেক্ষেত্রে ডাইরেক্টলি তোমরা যে রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে সেই ইন্টারেস্টটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক অনাথের মতো। তাহলে 10,000-এর 6% হয় 600 টাকা। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমরা বুঝলে। এটাই বুঝলে যদি সারা বছর সেম ক্যাপিটাল থাকে তাহলে ডাইরেক্টলি তোমরা 6% বা যে রেটটা বলে দেওয়া থাকবে সেটাই ইউজ করবে। যদি বছরের কোনো একটা সময়, যেমন অসীমের ক্ষেত্রে হয়েছে কোনো সময় টাকা তুলে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিভাবে হবে সেটা এখানে শিখলে। আর যদি ব্যবসায় নতুন করে কেউ টাকা নিয়ে আসে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমরা শিখলে। তাহলে এটাই, এই 3 রকম ভাবেই কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করা হয়। বিভিন্ন 3টা সিচুয়েশন, কেউ যদি টাকা বছরের মধ্যিখানে নিয়ে আসে সেক্ষেত্রে কিভাবে হবে, কেউ যদি বছরের কোনো একটা সময় টাকা তুলে নেয় সেভাবে কিভাবে ক্যালকুলেট করবো সেটা শিখলে। আর সারা বছর যদি কারোর ক্যাপিটাল একই থাকে সেক্ষেত্রে সেই পার্টিকুলার ক্ষেত্রে কিভাবে হবে সেটা শিখলে। তাহলে এই 3টে সিচুয়েশন যদি তুমি প্রপারলি শিখে যাও সেক্ষেত্রে তুমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবে।